আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করতে। আজকে কিন্তু করব হচ্ছে কচুর শাক। তো কিভাবে করছি দেখতে থাকো। আর কচুর শাকটা কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তো কালকে আর করা হয়নি, তো রেখে দিয়েছিলাম। ওটাকেই আজকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে রেখেছি। তো চলো কিভাবে করছি দেখতে থাকো। ভালো করে সিদ্ধ করে রেখেছি, একদম ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি যাতে যতটুকু জল থাকে ওটা ঝরে যাবে। তো চলো বসিয়ে দিই কচুর শাক। কচুর শাক করার জন্য কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব হচ্ছে, তেল কিন্তু গরম হয়ে গেছে, ফোড়নে দেওয়ার জন্য দেবো তেজপাতা আর গোটা জিরে, দিয়ে দেবো কচুর শাক। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো অল্প পরিমাণে, খুব বেশি দেবো না। স্বাদ মতো নুন। তোমরা চাইলে এর মধ্যে সিদ্ধ ছোলাও দিতে পারো, আমি কিন্তু ছোলা ছাড়াই করছি যেহেতু নিরামিষ, ছোলা দিলাম না। আর এক তো ইলিশ মাছের মাথা দিয়ে তো ভালোই লাগে, তো আমাদের তো আর এখন ইলিশ মাছের মাথা খেতে পারবো না, তো ওই কারণে নিরামিষই করে নিলাম। ছোলাটা দিইনি, ছোলা ছাড়াই করে নিলাম নিরামিষ। ছোলাটা দিলে ভালো লাগতো কিন্তু তোমাদের দাদাভাই ছোলা দিয়ে খেতে চায় না, ওই জন্য ছোলা ছাড়াই করলাম। এটা এখন হতে থাক। দেখো কচুর শাক কিন্তু একদম মজে গেছে, একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো চিনি। কচুর শাক রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচুর শাক কিন্তু নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক। তো আজকের মতন টাটা।